হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে আজ যে সমস্ত গুরুত্বপূর্ণ মামলাগুলোর শুনানি কলকাতা হাইকোর্টে হতে চলেছে তা আমরা জানবো। প্রাথমিক টেট ওএমআর মামলার শুনানির জন্য লিস্টেড, তার পাশাপাশি মাদ্রাসার গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলা, সেই মামলাটিও আজ লিস্টেড। গতকালও ওএমআর মামলাটি শুনানির জন্য লিস্টেড ছিল, কিন্তু তার কি কি ঘটলো সেটা আমরা জানবো। লাস্ট আপডেট কি কি রয়েছে এই দুটি মামলার, আজ এই দুটি মামলা কখন শুনানি হবে, কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে, বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। 2014 প্রাথমিক টেটের ওএমআর মামলা এবং মাদ্রাসার গ্রুপ ডি নিয়োগের যে মামলা, সেই মামলার বিস্তারিত ডিটেলসটা আমরা দেখে নেব। তো ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো সরাসরি আমরা কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তো অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপেলেট সাইডে যদি গিয়ে দেখি আমরা, তারা ডেলি যে কজ লিস্ট আজকে 19 সেপ্টেম্বর 2024 তারিখে ডেলি কজ লিস্ট যদি দেখি, কোর্ট নাম্বার 14তে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার তার সিঙ্গেল বেঞ্চে তিনি আজ বসতে চলেছেন সকাল 10:30টার সময়। তো মাননীয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে কিন্তু আজ এই মাদ্রাসার গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত যে নতুন মামলা, সেই মামলাটি আজ শুনানির জন্য লিস্টেড হয়েছে। তো গতকালকে থেকে আজকেও কিন্তু এই মামলাটি শুনানির জন্য অনেকটা এগিয়ে নিয়ে আসা হয়েছে। তো আজকে কিন্তু কনফার্ম এই মামলাটি শুনানি হবে, যদি কোনো অঘটন না ঘটে থাকে। তো আমরা দেখব যে কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে। তো একটু যদি আমরা নিচের দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো সদ্য রেজাল্ট প্রকাশ হওয়া মাদ্রাসার গ্রুপ ডি নিয়োগের যে প্যানেল ইতিমধ্যে প্রকাশ পেয়েছে, সেই প্যানেল প্রকাশ সংক্রান্ত যে মামলা বা 2010 সালের নিয়োগের সূত্র ধরেই 2024 সালে এসে 73,000 ক্যান্ডিডেটদের যাদের নতুন করে পরীক্ষা নিল, সেই পরীক্ষা ভ্যালিড থাকবে কি থাকবে না সেই সংক্রান্ত মামলাটি আজ শুনানির জন্য কিন্তু লিস্টেড হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি মামলাটি সেই পজিশনে চলে এসেছি, যার পিটিশনে রয়েছেন হাফিজুল হক ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, যাদের অ্যাডভোকেট রয়েছেন বিয়াঙ্কা ভট্টাচার্য। তো যার রিট পিটিশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি WPA 21918 2024-এর, যে মামলাটি 20/9/2024 তারিখে লিস্টেড রাখা হয়েছে। এখানে কিন্তু আজকের লিস্টেড রাখা হয়েছে ঠিকই, কিন্তু এই মামলাটি মনে হচ্ছে যে 20 তারিখ শুনানি হবে। তো 14 নম্বর সিরিয়ালে আজকে কিন্তু এই মামলাটি শুনানির জন্য লিস্টেড আছে। তো 20 তারিখ হয়তো আজকে যদি শুনানি না হয় তাহলে কিন্তু আগামী কালকে এই মামলাটি আবার শুনানি হবে। তো আজকে আমরা দেখা যাক কি কি আপডেট উঠে আসে, সেদিকে আমাদের নজর থাকবে। তো অন্যদিকে এবার চলে যাবো আমরা ডিভিশন বেঞ্চে। তো ডিভিশন বেঞ্চে ওএমআর সংক্রান্ত মামলা, 2014 যে ওএমআর শিট সংক্রান্ত মামলা, সেই মামলার বিস্তারিত আপডেট আমরা দেখে নেব। যদিও আমরা দেখেছি এই মামলাটি গতকাল অর্থাৎ 18 সেপ্টেম্বর এই মামলাটি শুনানির জন্য লিস্টেড ছিল। তো তার কি হয়েছে, গতকাল 27 নম্বর সিরিয়ালে লিস্টেড ছিল, কিন্তু কোনো রকম ভাবে শুনানি হয়নি এই ওএমআর মামলায়। কেননা আমরা দেখেছিলাম যে লাইভ স্ট্রিম যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো যে মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন মহাশয় এবং প্রসেনজিৎ বিশ্বাস স্যারের যে বেঞ্চ কলকাতা হাইকোর্টের কোর্ট নাম্বার 8-এ, সেখানে সারাদিন ধরে শুধুমাত্র 2টি থেকে 3টি মামলা তারা শুনানি করিয়েছেন, আদারওয়াইজ অন্য কোনো মামলা তারা শুনানি করাতে পারেননি। তো 27 নম্বর সিরিয়াল তো অনেকটা দূরে, তার ফলে কোনো রকম ভাবে এই ওএমআর মামলার শুনানি হয়নি। তো আজ কত নম্বর সিরিয়াল লিস্টেড হয়েছে আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে ডেলি যে কজ লিস্ট অ্যাপেলেট সাইড থেকে আমরা দেখতে পাচ্ছি 19 সেপ্টেম্বর 2024 তারিখে কোর্ট নাম্বার 8-এ মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন এবং মাননীয় বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস তাদের ডিভিশন বেঞ্চ আজ সকাল 10:30টার সময় তারা বসতে চলেছেন। তো কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে এই প্রাথমিক টেট ওএমআর এর মামলাটি, তা সরাসরি আমরা দেখে নেব। একটু নিচের দিকে যদি নামাই তাহলে আমরা দেখতে পাবো যে গতকালকে যে 27 নম্বর সিরিয়াল থেকে এই মামলাটি কিন্তু শুনানির জন্য আজ একটু পিছিয়ে গেল। তো আমরা একটু নিচের দিকে গেলেই কিন্তু দেখতে পাবো যে এই মামলাটি ওএমআর মামলা, প্রাথমিক টেট 2014 ওএমআর মামলাটি ঠিক কত নম্বর সিরিয়াল লিস্টেড হয়েছে। তো আমরা ঠিক চলে এসে ঠিক সেই পজিশনটাতে। তো আমরা জানি সিঙ্গেল বেঞ্চে মামলাটি পিটিশনার ছিল শান্তনু শীত, সেই শান্তনু শীত কিন্তু এই মুহূর্তে রেসপন্ডেন্ট হয়েছেন। তো এই মামলাটি চ্যালেঞ্জ জানিয়েছে ডিভিশন বেঞ্চে মৃন্ময় হালদার ভার্সেস শান্তনু শীত, যাদের হয়ে পিটিশনার তাদের হয়ে কথা বলছিলেন সম্রাট দে পাল। তো ডিভিশন বেঞ্চের ম্যাট নাম্বার আমরা দেখতে পাচ্ছি ওএমআর এর ম্যাট নাম্বার 1531 2024-এর, তার সঙ্গে 2টি ক্যান অ্যাডমিশন রয়েছে। তো এই মামলাটি আজ 38 নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে শুনানির জন্য। অন্যদিকে নিচে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের চ্যালেঞ্জ হওয়া মামলাটি কিন্তু লিস্টেড হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস শান্তনু শীত, এই মামলাটির হয়ে কথা বলছিলেন কৌশিক চৌধুরী এবং তার ম্যাট নাম্বার আমরা দেখতে পাচ্ছি 1382 2024-এর, যে মামলাটি 39 নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে। তো 38 এবং 39 পাশাপাশি দুটো কানেক্টেড ম্যাটার হিসেবে রয়েছে এবং এই দুটি মামলার সঙ্গে এখানে 39 নম্বরের সঙ্গে একটি ক্যান কিন্তু ইতিমধ্যে কানেক্টেড হয়েছে। তো ইতিপূর্বে আমরা দেখেছিলাম যে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার 33টি প্রশ্ন তিনি বাণীবিদ্ধ করেছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদকে। সেই প্রশ্নের উত্তর না দিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা চ্যালেঞ্জ জানিয়েছে ডিভিশন বেঞ্চে। এখন দেখা যাক ডিভিশন বেঞ্চ আজ কি কি আপডেট সেখান থেকে উঠে আসে।
সেই সঙ্গে ডিভিশন বেঞ্চ কতগুলো গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিল যে টোটাল 20টি হার্ড ডিস্ক তাদের কিনতে হবে সিবিআইকে, এবং প্রত্যেকটা হার্ড ডিস্কের মধ্যে 4 টিবি করে জায়গার প্রয়োজন রয়েছে। সুতরাং তার জন্য প্রচুর অর্থ সংস্থানের প্রয়োজন রয়েছে। সেই অর্থ সংস্থান বেয়ার করতে বলেছিল প্রথম অবস্থায় যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে, কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের এত টাকা না থাকার কারণে মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন মহাশয় তিনি নির্দেশ দিয়েছিলেন যে এই অর্থ রাজ্যের ফিনান্স ডিপার্টমেন্ট থেকে বেয়ার করা হবে। তো সেই নির্দেশের পর আজ কিন্তু এই মামলাটি আবার উঠতে চলেছে। আজ 19শে সেপ্টেম্বর 2024 তারিখে এই মামলাটি বিস্তারিত শুনানি হবে এবং কি কি আপডেট উঠে আসে সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।